বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী মিশনে শহীদদের আত্মত্যাগ শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেছেন সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে বক্তব্যে মিশন সদস্যদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য, নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। গুরুত্ব দেন পোশাকধারী বাহিনীর চেইন অফ কমান্ডের উপর। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 1988 সাল থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অবদান রাখছে বাংলাদেশ, যেখানে এ পর্যন্ত 63 মিশনে প্রায় 2 লাখের বেশি শান্তিরক্ষী বিভিন্ন দেশে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে প্রতি বছর আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করে বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা ও সেনাপ্রধান। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 175 শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা ও আহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী মিশনে শহীদদের আত্মত্যাগ শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমি আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় দেশে বিদেশে সশস্ত্র বাহিনী নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে। তাই অতীত চর্চা নয়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। বক্তব্যের আগে নিহতদের পরিবার ও আহতদের সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা।